আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আমাদের ঈমান আছে কিভাবে জানবো হে আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, ইজা সাবরাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ, কল্যাণের কাজ দেখলে তোমার ভেতরে আনন্দ অনুভব হয়, তোমার অন্তর আনন্দিত হয়, পুলকিত হয়। এবং ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, আর মন্দ কাজ দেখলে যদি তোমার হৃদয়ের মধ্যে খারাপ লাগে, কষ্ট লাগে, হাই হাই গুনার কাজ হচ্ছে, এরা করছে, তাহলে জানবে তোমার ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে, এই আয়োজনে আমরা সবাই খুশি, খুশি না বেজার? যারা খুশি কোরআনের মাহফিলে, তাদের ঈমান আছে। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা, জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের আজকের সমাপনী রাত এর রজনীতে আপনাদের মাঝে খাজানগরে তাশরিফ আনবেন মুফতি আব্দুর রাজ্জাক কাশেমি, মুহতামিম ও শাইখুল হাদিস, বালিয়াপুর মাদ্রাসা সাভার, ঢাকা থেকে
প্রধান মেহমান আগমন করবেন। আমরা তার আলোচনা শোনার জন্যে অধীর আগ্রহে বসে আছি। আল্লাহ মেহমানকে নিরাপদে সুস্থতার সাথে আমাদের মাঝে পৌঁছে দিন, সকলে বলি আমিন। এবং দ্বিতীয় বক্তা হিসাবে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনাবেন, মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, মুহাদ্দিস, চরসুকি মাদ্রাসা ভোলা থেকে উনি আগমন করবেন। অনেক দূর থেকে ওলামা একরাম আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের, ঠিক না? আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু হুরায়রা, খাজানগর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, উদীয়মান তরুণ বক্তা। অসাধারণ আলোচনা তিনি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে নেখাত দারাজ করুন, সকলে বলি আমিন। আজকের এই সমাপনী দিবসের সভাপতির পদ অলংকৃত করে আমাদেরকে ধন্য করবেন কুষ্টিয়া জেলার শাইখুল মাশায়েখ, আমাদের সকলের পরিচিত মুখ, হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। বিভিন্ন ওয়াজ মাহফিলে কত সভাপতি আমরা দেখেছি, আজকের সভাপতির মতো যোগ্য সভাপতি আর কোন কোরআনের মাহফিলে আমরা সচরাচর দেখি না, ঠিক না? যিনি শুধু একজন মুফতি নন, কুষ্টিয়া জেলার উলামা পরিষদের সভাপতি। সমস্ত কুষ্টিয়া জেলার বড় বড় বাঘা উলামা একরাম যাকে সম্মান শ্রদ্ধা করেন, তার হাতে হাজার হাজার ছাত্র রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের তাফসির প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। এমন একজন সভাপতির পদ অলংকৃত করছেন আজকের এই মাহফিলের। সম্মানিত উপস্থিতি, জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা আপনারা অনেকেই জেনেছেন ইতোমধ্যে, খাজানগরে সুবর্ণ অ্যাগ্রো ফুডের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লাহ তাকে দিল খুলে দিয়েছেন। শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষ উন্মোচিত করেছেন, উন্মুক্ত করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তিনি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য ইসলাম শিক্ষা ফরজ, সেই বিবেচনায় পুরুষদের জন্য, ছেলেদের জন্য একটি মাদ্রাসাতুস সুফা স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এবং নারী জাতি পিছিয়ে থাকবে তা হবার নয়। বড় বড় আকাবিরে সাহাবীগণ যখন কোন মাসলা মাসাইলে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হতেন না, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবা একরাম ফতোয়া নেয়ার জন্য লোক পাঠাতেন। আমরা মীমাংসা করতে অক্ষম, তোমরা আম্মা জান আয়েশার কাছে যাও, তিনিই সমাধান দেবেন। আল্লাহু আকবার। সেই নারী জাতির শিক্ষা আল্লাহ যে ফরজ করে দিয়েছেন, ইসলাম যে বাধ্যবাধকতা করে দিয়েছে, সে বিবেচনায় তিনি মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য মহিলা মাদ্রাসা এবং নুরানি কিন্ডার গার্ডেন খুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই প্রতিষ্ঠানকে কবুল করুন, সকালে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি দূরের কেউ নয়, আমি আপনাদের এলাকার। আমার বাড়ি কবরহাট সর্দার পাড়া, অ্যাডভোকেট আব্দুল বারিকের বড় ছেলে আমি। গত বছর আপনাদের সামনে আমি আলোচনা রেখেছিলাম কিছু সময়। আল্লাহ আবার আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য এই পর্যন্ত যে হায়াত নিয়ে এসেছেন, হায়াত দান করেছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা আরেকবার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আলী জিন্নাহ ভাইকে বললাম, বিআই সম্পর্কে বিআই হন, যে আপনার স্থায়ী প্রতিষ্ঠান হলো এই দুই মাদ্রাসা। সমস্ত পৃথিবীর যা কিছু আছে তুলোর মতো উঠতে থাকবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে।
আপনার দুইটি প্রতিষ্ঠান, যে দুইটি পরকালের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সম্পৃক্ত, লৌহে মাহফুজের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এই প্রতিষ্ঠান উনি করেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে পাঠানো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে এই মাহফিলগুলো করে যাচ্ছি, এই ওয়াজ নসিহাতে কোনো হিদায়েত হবে না। এই ওয়াজ নসিহত মাহফিলে হিদায়েত হয় না। কত মানুষ ওয়াজ শুনে যায়, হিদায়েত কি সবার হয়? হিদায়েত হয় না। আল্লাহর নবী তার চাচা আবু লাহাবকে ওয়াজ করেছেন বছরের পর বছর, ৪৫ বছর ধরে ওয়াজ করেছেন। তার চাচা তো হিদায়েত হয়নি, মানেইনি। আবু তালিব রসুলকে সাহায্য করেছেন, দ্বীন প্রচারের সহযোগিতা করেছেন, তাকে কত ওসিয়ত নসিহত, কত ওয়াজ করেছেন। আসমানি আয়াত দিয়ে কোরআনের আলোচনা করে হেদায়েতের পথে কিন্তু আনতে পারেননি। তাহলে ওয়াজ নসিহতে হেদায়েত হয় না, মাহফিলে হেদায়েত হয় না। হেদায়েত হয় কিসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, এই যে বক্তারা ওয়াজ করে, আলোচনা করে, কত কথা বলে খতিব সাহেব, ইমাম সাহেব, কত আলোচক আলোচনা করে, কত মুফাসসির তাফসীর করেন, এই কথাগুলোই হিদায়েত হবে না। হিদায়েত হবে ওই মানুষগুলোর জন্য কেবল যারা ওয়াজের মঞ্চে আসে। আসলেই হিদায়েত হবে না, তাদের কাজ আছে, দায়িত্ব আছে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, এই কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, যৌক্তিক কথাগুলো তারা শুনবে। শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, যেই কথাগুলো সুন্দর, সুন্দর কথাগুলোর অনুসরণ করবে। বক্তারা ওয়াজ করবে, শ্রোতা শুনবে। এই শ্রোতাদের দায়িত্ব হলো সুন্দর কথাগুলো অনুসরণ করবে। সব কথা মানা যাবে না, বক্তাদের সব কথা মানা যাবে না। এই নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। যে বক্তা আলোচনা করবে, খতিব আলোচনা করবে, তাফসীর কারক, মুফাসসির ব্যাখ্যা করবে, সব কথা শোনা যাবে না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন এই মাহফিলগুলোকে কেন্দ্র করে। আজকাল বক্তাদের অবস্থা দেখেছেন, ওয়াজের মাহফিল এখন ক্রীড়া কৌতুকের মঞ্চ বানিয়ে নিয়েছে, ঠিক না? ক্রীড়া কৌতুকের মঞ্চ বানাবে এরা, এই সমস্ত বক্তাগুলো। এই জন্য আল্লাহ আগেই 1400 বছর আগে এই সমস্ত বক্তাদের কথা মানা যাবে না। ওই কথা মানতে হবে যেই কথাগুলো ফায়াত্তাবিউনা আহসানা। যদি এই কথাগুলো, সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো যদি মানে, সাহাবায়ে কেরামের কথাগুলো যদি তারা অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এই মানুষদেরকে হেদায়েত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সবাইকে হেদায়েত দেবেন না। ওয়াজ শুনলেই হেদায়েত পাওয়া যাবে না, ওয়াজ মাহফিল করলেই হেদায়েত কেউ লাভ করতে পারবে না। এই গুণ থাকতে হবে যে আমার দলের বক্তা ওয়াজ কি করলো, অন্য দলের বক্তা কি ওয়াজ করলো, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হবে আমার দলের হোক, আমার দলের বাইরে হোক, যেই কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হবে, শুধু সেই কথার অনুসরণ যারা করবে তারা হেদায়েত পাবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আর যারা অমুক দলের বক্তা যত ভালো কথাই বলুক, মানা যাবে না, এরা হেদায়েত পাবে না, এরা হেদায়েত পাবে না। এরা দলীয় গোলামির মধ্যে আবদ্ধ, এরা বিশাল ইসলামের সমহান শিক্ষা থেকে বঞ্চিত হয়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শ্রোতা হলো বুদ্ধিমান। উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা হেদায়েত পাবে এবং এরাই হলো বুদ্ধিমান। এরাই হলো বুদ্ধিমান, বিবেকবান, এদের বিবেচনা বোধ আছে, বিধায় আমি আল্লাহ এদেরকে হিদায়াত দান করবে এই মাহফিল থেকে। বলুন সুবহানাল্লাহ।
আর যদি কথাগুলো, ভালো কথাগুলো গ্রহণ করার কোনো ইচ্ছা পোষণ না থাকে, আন্তরিকতা যদি না থাকে, কোরআনের তাফসির হাজার, ওই যে আবুল আহাবের মতন ৪৫ বছর ধরে রসুলের কথাগুলো শুনলেও হিদায়াত নসিব হবে না। আর হিদায়াত ওয়াজের দ্বারা হয় না, আমলের দ্বারা হয়। কিসের দ্বারা হয়? আমলের দ্বারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন আমলের মাধ্যমে। সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনের সূরা নাহলের ৯০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? ৯০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩টি বিষয়ের আদেশ করছেন আর ৩টি বিষয়ের নিষেধ করছেন। কয়টি বিষয়ের আদেশ করেছেন? ৩টি বিষয়ের আদেশ আর ৩টি বিষয়ের নিষেধ। মুফাসসিরিন একরাম এবং সমস্ত উলামা একরাম মুহাদ্দিসিনগণ বলেন এই আয়াতটি সূরা নাহলের ৯০ নম্বর আয়াত এমন একটি আয়াত, গোটা কোরআনের সমস্ত বিষয়ের মূল কথা, সার নির্যাস হলো এই ৯০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনি। আল্লাহ ওয়াজ করছেন, নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু বিল আদলি, ন্যায় বিচারের নির্দেশ করছেন। ন্যায় বিচার সারা পৃথিবীতে অশান্তির মূল কারণ সামাজিক এবং রাষ্ট্রীয় ন্যায় বিচারের অভাবের কারণে শান্তি নেই, ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই, এই বিশ্বে কোনো শান্তি নেই। ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই শান্তি আসবে না। আর এই ন্যায় বিচার একমাত্র আল্লাহর নির্দেশ যারা ফলো করে তারা ছাড়া আর কারো পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন কিসের? ন্যায় বিচারের। ১ নম্বর, ৩টি আদেশের মধ্যে ১ নম্বর হলো ন্যায় বিচার, বিল আদলি, ন্যায় বিচার। আর এই ন্যায় বিচার যারা করবে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা ন্যায় বিচার করবে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে সমাসীন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ন্যায় বিচার। এখন ন্যায় বিচার করবে কারা? শুধু ওই কোর্টের বিচারক, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এনারাই কি শুধু ন্যায় বিচার করবে? আপনি আপনার পরিবারের একজন বিচারক, আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনাকে কি বিচার করতে হবে? ন্যায় বিচার করতে হবে স্ত্রীর সাথে, ন্যায় বিচার করতে হবে সন্তানদের মাঝে, ন্যায় বিচার করতে হবে ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশীর মাঝে। তাহলেই আপনি ওই আরশের ছায়াতলে কিয়ামতের ময়দানে স্থান পাবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ন্যায় বিচার করতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, প্রশাসনিক কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে, রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। তার দুজন আত্মীয় ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়ে বসলো। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মোমবাতি বন্ধ করে দিলেন, ফু দিয়ে নিভিয়ে দিয়ে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে তাদের সাথে কথা বলা শুরু করে দিলেন। এই দুইজন আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, ব্যাপার তো কিছুই বুঝলাম না। একটি মোমবাতি জ্বালিয়ে একটি বন্ধ করে দিলেন, আরেকটি জ্বালালেন। ঘটনা তো একই, দুই মোমবাতিতেই তো আলো জ্বলে, তফাৎ কি বুঝলাম না। তখন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, আমি রাষ্ট্রীয় কাজে ছিলাম, আমি রাষ্ট্রীয় কাজের হিসাব নিকাশ করছিলাম, প্রশাসনিক কাজ করছিলাম। তখন আমি এই মোমবাতি জ্বালিয়েছিলাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা রাষ্ট্রের সম্পদ এই মোমবাতি। তোমরা যখন দুজন এসেছো আমার আত্মীয়, এখন আমি রাষ্ট্রীয় কোন সম্পদ দিয়ে ব্যক্তিগত পারিবারিক কাজে ব্যবহার করতে পারি না। যদি আমি এতে করি তাহলে আমার জনগণের সম্পদকে আমি ব্যক্তিগত কাজে খরচ করার অপরাধে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর আমরা কি করি? জনগণের মাল চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী মনে করে আমার বাপের সম্পদ, ঠিক না? এরা হারামখোর, এরা কি খোর?
এরা হারামখোর। এদের নেতা বানালে জনগণের টাকা এভাবেই গুল্লাই যাবে, ঠিক না? জনগণ নেতা বানাবে সৎ পরহেজগার মুত্তাকি ইমানদার ব্যক্তিকে, যারা কখনো জনগণের টাকা আত্মসাৎ করবে। এই ন্যায় বিচারের কথা আরো আমরা বলতে পারি। ন্যায় বিচার করবে কেমন করে? আপনারা বেশিরভাগ ব্যবসায়ী, এই ব্যবসায়ী মানুষগুলো কিন্তু ন্যায় বিচার করতে চায় না অর্থ সম্পদের লোভে। তারা চাউলের ভেতরে 2 নম্বরই করে কি করে না? চাউলের ভেতরে যদি ভেজাল করেন তাহলে আপনি কিন্তু ন্যায় বিচার করলেন, অন্যায় করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণের প্রতি এত দায়িত্ববোধ তার ছিল, তিনি এভাবে আল্লাহকে ভয় করে চলতেন। আর আমরা নামাজও পড়ি, সালাতও আদায় করি, আর ব্যবসার মালের মধ্যে 2 নম্বরেও করি। এ তো আসলে মুত্তাকি হতে পারেনি, সঠিক ইমানদার হতে পারেনি। এ ভেজাল ইমানদার। কেমন ইমানদার? ভেজাল ইমানদার। ব্যবসা প্রতিষ্ঠান এলাকাতে এই ওয়াজই আগে দরকার। ওয়াজের মাহফিল হলো আগে নিজে বাঁচো, ঠিক না? তো আপনারা যেহেতু ওয়াজ মাহফিল দিয়েছেন, এখানে সর্বপ্রথম হেদায়েতের হকদার, শপথ পাওয়ার অধিকারী আপনারাই। এই কাজগুলো করছেন কার জন্য? সন্তানের জন্য। এই সন্তান তো ধ্বংস হবে। হারাম মাল দিয়ে আপনার সন্তান সুসন্তান হবে না, ওই সন্তান শয়তান হয়ে যাবে, ঠিক না? অন্যকে ঠকিয়ে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী ছিলেন। তিনি যখন মায়ের গর্ভে, তখন তার মা প্রতিবেশীর বাড়ির খাবারের মধ্যে আঙ্গুল ঢুকে একটু জিহ্বার সাথে টেস্ট করেছিল যে এই খাদ্যটা, এই খাবারটা কেমন হয়েছে একটু দেখি। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় বিখ্যাত ফকিহ এবং মুহাদ্দিস ছিলেন। তার থেকে 21টি হাদিস ইমাম বুখারী, মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইবনে মাজাহ এনারা সংকলন করেছেন হাদিসের কিতাবে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তার মা যখন অন্যের খাবারে হাত ঢুকে একটু স্বাদ টেস্ট করতে চেয়েছে, তখন সুফিয়ান সাউরি তার মায়ের পেটে এমন কম্পন শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপছে। তার এই পুণ্যবতী মা, আল্লাহর এই বান্দি বুঝতে পেরেছে এটা আমার ঠিক হয়নি, আমার প্রতিবেশীর, আমার আত্মীয়র অনুমতি ব্যতি রেখে টেস্ট করা। এমন টেস্ট আমরা করি না? এমন টেস্ট আমরা কিন্তু করি। এটা কিন্তু জায়েজ নাই, এটা হারাম। অন্যের ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও আল্লাহ দেখাবেন কিয়ামতের ময়দানে, বিচারের দিবসে। আবার যারা পরিমাণ কেউ যদি মন্দ কাজ করে সেটাও কিন্তু আল্লাহর আমলনামায় লেখা থাকবে, সেটা আমাকে আপনাকে দেখানো হবে, সবকিছু দেখানো হবে। অতএব সাবধান। অতএব কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে সদা সর্বদা। তার মা বুঝতে পারলো আমি তো এই কাজটি করেছি, যার কারণে আমার সন্তান থরথর করে কাঁপছে। পরে ওই প্রতিবেশী আত্মীয়র কাছে যে ক্ষমা চেয়ে নাই, বোন আমি তোমার তরকারির মধ্যে একটু আঙ্গুল দিয়ে স্বাদ গ্রহণ করেছিলাম, কেমন হয়েছে দেখতে চেয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। আমি কি করেছি? আমি অন্যায় করে ফেলেছি। এখন এই পরের জিনিসের হক অধিকার নষ্ট করার ক্ষেত্রে কারোর বেগুন চোরে, কারোর লাউ চোরে, কারোর ধান চোরে, কারোর গম চোরে, কারোর আটা চোরে, কারোর টিন চুরি, কারোর এই যে ফাঁকি দেওয়া, ধোঁকাবাজি, প্রতারণা করা, এই কাজগুলো যারা করেন, আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, খবরদার বান্দা এগুলো করা যাবে না, এইগুলো করবে না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি কি করলেন? এই মহান ব্যক্তির জন্ম হলো, আস্তে আস্তে এত মহান ব্যক্তিতে পরিণত হলেন। ওনাকে সাউরি বলার কারণ বলছি, উনি মসজিদে প্রবেশ করবেন কোন পা দিয়ে? মসজিদে প্রবেশ করতে হয় ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, উনি বাম পা দিয়ে ফেলেছেন। আর গায়েবী আওয়াজ আছে, সাউর, ও সাউর, কি কাজ করলে তুমি? মাজা ফালতা, কি করলে তুমি?
সাওর বলে আসমান থেকে সম্বোধন করা হয়েছিল। সাওরুন শব্দের অর্থ হলো বলদ। তুমি তো গরুর মতন কাজ করে ফেলেছো, বলদের মতন কাজ করেছো। আমার ঘর মসজিদে ঢুকতে হলে ডান পা আগে দিতে হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা কি দোয়া পারি মসজিদে প্রবেশের? মসজিদের প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া। কত বছর আইলেন আর গেলেন, আল্লাহর ঘরের আদব, প্রথম আদব হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি। প্রথম আদব হলো এইটা, যে হে আল্লাহ, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য মুক্ত করে দাও, খুলে দাও। সুবহানাল্লাহ। এত বড় দোয়া, রহমতের দরজা, ওখানে ঢুকবেন রহমত নিয়ে, এবার বের হয়ে আপনার জীবন রহমতময় হবে। আপনার ব্যবসায় রহমত হবে, বরকত হবে। সর্বক্ষেত্রে জীবনের প্রতিটি অঙ্গনে আপনি বরকত এবং রহমতের চাদরে আবৃত থাকবেন। বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা এগুলো করি না, বুঝি না। সম্মানিত হাজিরিন, সুফিয়ান সাওরি, এই থেকেই তার নাম সাওরি বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যেহেতু একটি শব্দ তার জন্য ব্যবহার করা হয়েছে, যদিও বিষয়টি খারাপ, কিন্তু আল্লাহর সম্মানে এটাকে ভাগ্য এবং রহমতের কারণ হিসাবে তিনি এই নামটি সাওর হিসাবে যোগ করে দিয়েছেন। নামের সাথে তিনি যোগ করে দিয়েছেন। এনারা বড় বড় আল্লাহওয়ালা। এনাকে বাদশাহ আবু জাফর আল মনসুর তিনি বললেন, বিচারকের পদে তুমি দায়িত্ব গ্রহণ করো। উনি বললেন, আমি করব না। তখন তাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আনা হলো। কি করা হলো? পুলিশ দিয়ে ধরে আনা হলো, যে তোমাকে বিচারকের পদ গ্রহণ করতে হবে, না হলে শুলে চড়ানো হবে। তখন উনি বললেন, একদিন সময় দিন, আমি একটু চিন্তা ভাবনা করি। আমি কি করি? আমি একটু চিন্তা ভাবনা করি। তো উনি চিন্তা ভাবনা কিন্তু আগেই ফাইনাল। রাত্রিবেলায় উনি বাগদাদ থেকে পালিয়ে চলে গিয়েছেন। বাগদাদ থেকে মক্কা মদিনায় পালিয়ে চলে গিয়েছেন। পথের মধ্যে ওনার খাবার দাবার সব শেষ। খাবে কি? কোনো ভাবেই ওনার বাঁচার উপায় নাই। তখন তিনি একটি আঙ্গুর বাগানে কাজ নিয়েছিলেন। আঙ্গুর বাগানে কাজ নিয়েছিলেন। আঙ্গুর বাগানের মালিক বলে, খাবার দাও, আঙ্গুর দাও। মেহমান এসেছে, মেহমানের সামনে প্লেট ভরা আঙ্গুর দিয়েছে। সে আঙ্গুর টক। সুফিয়ান সাওরিকে বললেন, আই বেটা, এই আঙ্গুর টক এনেছো কেন? মিষ্টি আঙ্গুর যেখানে আছে সেখান থেকে নিয়ে আসো। উনি আবার বাছাই করে একটু ভালো মানের আঙ্গুর এনেছে, সেটাও টক। সেটাও কি? সেটাও টক। আল্লাহর ওলিদের জীবন থেকে শিক্ষা নিতে হবে, সেটাও টক। এবার মালিক তার উপরে রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, আরে গাধা কোথাকার, তুমি এত বছর ধরে আমার বাগানে কাজ করছো, কোন আঙ্গুর টক কোন আঙ্গুর মিষ্টি এটাও তুমি জানো না, তুমি কেন এটা দিলে? বলে, জনাব, আমি সত্যিই জানি না কোন আঙ্গুর টক এবং কোন আঙ্গুর মিষ্টি। কেন তুমি জানো না? উনি বলেন, আপনি আমাকে আঙ্গুরের বাগানে কাজ দিয়েছেন, আমি আঙ্গুর গাছের যত্ন নেই, আমি পানি দেই, আমি সেই মরা পাতাগুলো তুলে ফেলে দেই, কিন্তু আপনি আমাকে অনুমতি দেননি আপনার আঙ্গুর বাগান থেকে আঙ্গুর খাওয়ার অনুমতি দেন নাই। বিধায় আমি জানি না কোন আঙ্গুর টক আর কোন গাছের আঙ্গুর মিষ্টি, এটা আমি জানি না। তখন মালিক বুঝলো, আমার এই গোলাম সাধারণ কোনো গোলাম না, বরং আমি গোলাম, আর এই হলো আমার মনে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেমন ইনসাফ, কেমন বিচার, কেমন ন্যায়পরায়ণ ব্যক্তি! একটু এদিক সেদিক হয়নি, যার কারণে এইসব মায়েদের সন্তানই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে, ঠিক না? আব্দুল কাদের জিলানীর কত গল্প, কত ঘটনা আমরা জানি, পড়ি, কিন্তু একজন আব্দুল কাদের জিলানী হতে হলে একজন মায়ের কত বড় ভূমিকা হতে হয়। আব্দুল কাদের জিলানী তো এমনি হয়নি, মায়ের কারণেই আব্দুল কাদের জিলানী বিশ্ব ওলি হতে পেরেছেন। তার মা কেমন ছিলেন? মা বললেন, নিজের স্বামী নাই, মারা গেছে, সন্তানকে বাগদাদের বড় বিশাল প্রতিষ্ঠানে ভর্তি করবে, মাদ্রাসাতে, কিন্তু কোনো আত্মীয় স্বজন নেই। ওই বাগদাদের যারা ব্যবসায়ী যারা তার এলাকার বাণিজ্য কাফেলা, যেমন আপনারা ধান কিনতে দিনাজপুরে যান,
খুলনাতে যান, বিভিন্ন জেলা, বগুড়াতে, নাটোরে যান, এমন বাণিজ্য কাফেলার সাথে আব্দুল কাদের জিলানীর মা ছোট্ট মাসুম বাচ্চাকে পাঠিয়ে দিলেন, ভাই আমার এই সন্তানকে ভালো মাদ্রাসা, বাগদাদের অমুক মাদ্রাসায় ভর্তি করে দিবে, বড় মাদ্রাসায় ভর্তি করে দিবে, আমার সন্তানকে আলেম বানাতে চাই, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চাই। আব্দুল কাদের জিলানীর মা কিন্তু বড় ত্যাগ স্বীকার করেছিল। এই কলিজার টুকরা সন্তানকে অপরিচিত গ্রামের লোকদের হাতে ছেড়ে দিয়েছিল, যেখানে পথে ডাকাতের ভয়, দস্যুদের ভয় ছিল, ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানকে কেউ ছাড়তে চায় না, মা দূরে পাঠাতে চায় না, ভয় পায় কি হয় কি না হয়। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একজন মা যখন সন্তানকে আল্লাহর পথে দিয়ে দেয়, সমস্ত দায়িত্ব কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। তো জিন্না ভাই যে 2টা মাদ্রাসা করেছেন, অনেকে স্কুল কলেজে পড়াতে চান, পড়ান, কোনো অসুবিধা নেই, তবে মনে রাখবেন মাদ্রাসা শিক্ষা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, ঠিক কিনা? আধুনিক শিক্ষা, সেখান থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল 1 থেকে 50 পর্যন্ত মাদ্রাসা ছাত্রদের হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এবং আদর্শবান সন্তান হচ্ছে যেই সন্তান ইয়াবাখোর হবে না, যেই সন্তান ইফতিজার হবে না, যেই সন্তান ধোঁকাবাজ প্রতারক হবে না, মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে না, এমন সন্তান যদি বানাতে চান, আল্লাহ এবং রসুলের কাছে সফর তো করা ছাড়া দ্বিতীয় কোনো পথ ও পন্থা মানব জাতির সামনে আর খোলা নাই। আছে? তো আব্দুল কাদের জিলানীর মতন সন্তান গঠন করতে হলে মায়ের ভূমিকা থাকতে হবে। কার ভূমিকা? সেই সাথে বাবারও দায়িত্ব থাকতে হবে। এরপরে আমরা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে আদেশ করছেন, ওয়াল ইহসান। ওয়াল ইহসান, মানুষকে ইহসান করতে হবে। ইহসান হলো, ইহসান যারা করেন, সৎ ব্যবহার, সদাচরণ, একে অন্যের সাথে খুব ভালো ব্যবহার যারা করে, এদেরকে বলা হয় মুহসিন। আর এই মুহসিনের সংজ্ঞা, মুহসিন কারা? হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম ইহসান কাকে বলে সেই বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইহসান, হে মুহাম্মদ আমাকে ইহসান সম্পর্কে জানান। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ। ইহসান কাকে বলে তার সংজ্ঞা দিচ্ছেন আল্লাহর নবী। ইহসানের পরিচয় তুলে ধরছেন হাদিসে জিব্রাইলের মধ্যে, আনতা আবুদাল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহর। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এমন ভাবে ইবাদত বন্দেগীতে দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এমন ভিতরে তোমার হৃদয়টা স্বচ্ছ আয়নার মতন থাকবে, যেন আরশে আজিম পর্যন্ত তোমার দৃষ্টি শক্তি চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহু আকবার বলে আমাদের চাউলের বস্তার ভিতরে আমাদের কল্পনা ঢুকে যায়, ঠিক কিনা? আমাদের ভোটের ভিতরে, ক্ষমতার পদের ভিতরে আমাদের চিন্তা, কল্পনা, নিয়ত ঢুকে যায়, যার কারণে আমাদের সেই অনুভূতি আসে না। অনুভূতি আনতে হবে কেমন? যেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ। সামনে দিয়ে যাতায়াত করা কি নিষেধ? আল্লাহর সামনে যখন বান্দা আল্লাহু আকবার বলে, আর আল্লাহ এবং বান্দার সামনে কোনো পর্দা থাকে না, বলুন সুবহানাল্লাহ। কোনো কিছুই সামনে দিয়ে যেতে পারবে না, কারণ বান্দা এখন আল্লাহর সামনে। কার সামনে? নামাজের অনুভূতি খুশু খুশু এমন হওয়া দরকার। খেয়াল এদিক সেদিক যদি চলে যায়, আবার ফিরিয়ে আনতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে। খেয়াল যদি বেখেয়াল হয়ে যায়, নামাজের ভিতরে অনুনয়, অনেকে আবার চোখ বন্ধ করে সালাত আদায় করে, এটাও কিন্তু মাকরুহ, এটাও মাকরুহ, এটাও করা যাবে না। আপনাকে তাকিয়েই কিন্তু আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে। তাহলেই আপনি ইমানদার। চোখ বন্ধ করে যেই ব্যক্তি সালাত আদায় করে, কিয়ামতে সে অন্ধ হয়ে উঠবে। তাহলে আমরা এহসান হলো 2 প্রকার, মুহসিনিন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো
যেই ব্যক্তি ইবাদত করে যেন সে তার রবকে দেখতে পাচ্ছে। আল্লাহর নবী দ্বিতীয় প্রকারের কথা বলেন, ফাইল্লাম তাকুন, আর যদি এমন অনুভূতি, এমন কল্পনা দৃষ্টি শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি অবশ্যই জানবে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। আমি যে নামাজ আদায় করছি, হয় আমি দেখবো, না হলে আল্লাহ দেখবেন, এমন একিন বিশ্বাস নিয়ে যদি সালাত আদায় করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি মুহসিনদের অন্তর্ভুক্ত হবেন। মুহসিন তাকওয়া যারা মুত্তাকি, তাদের চাইতেও পাওয়ারফুল মর্যাদা সম্পন্ন কারা? যারা মুহসিন এর পর্যায়ভুক্ত হয়। 3 নম্বর আদেশ করছেন, মনে আছে? আল্লাহ আদেশ করেছেন 90 নম্বর আয়াতে সূরা নাহলের কয়টি? 3টি। 1 নম্বর বিল আদলি, ন্যায় পরায়ণতা। 2 নম্বর ইহসান, এহসান, আপনার সাথে যে যেমন ব্যবহার করে আপনিও তার সাথে ঠিক তেমন ব্যবহার করবেন, এর নাম হলো এহসান। যেমন আল্লাহ আমাকে না চাইয়েই, কোনো কিছু না চাওয়াতেই আল্লাহ আমাকে সূর্যের আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, আমাকে নিরাপত্তা দিচ্ছেন, যে কোনো মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, ফেরেশতা নিয়োগ করে আমাকে ইবাদত করেছেন জিন শয়তান থেকে। সেই আল্লাহর কাছে আমি না চাইয়েই যদি আল্লাহ আমাকে এই সব কিছু দান করেন, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহর প্রতি আমার কেমন ইবাদত করা দরকার? ঠিক ওইভাবেই যেমন আল্লাহ আমাকে দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, নিয়ত করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমলের চাইতে নিয়তের ফল বেশি। আমল করলে রিয়া হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, কিন্তু নিয়তের ক্ষেত্রে কিন্তু লোক দেখানো হয় না, সেটা খালেস হয়। এই জন্য নিয়ত করেন, আল্লাহ আপনার নিয়ত অনুযায়ী ফল দান করবেন। 3 নম্বর আদেশ করেন, ওয়াইতাইদিল কুরবা, যারা আত্মীয় স্বজন তাদেরকে দান করা। আল্লাহ বলেন, 1 নম্বর তোমরা ন্যায় পরায়ণ, ন্যায় বিচার করবে। 2 নম্বর তোমরা ইহসান করবে, অনুগ্রহ করবে। 3 নম্বর বলেন, যারা নিকট আত্মীয় তাদেরকে তোমরা দান করবে। তাদেরকে কি করবে? দান করবে, আত্মীয় স্বজনকে। আল্লাহর নবী বলেন, তোমরা যাকাত দাও, ফিতরা দাও, কত টাকা দান করে এদিক সেদিক করো, মনে রাখবে যেই বান্দাগুলো, আমার যেই উম্মতগুলো আত্মীয় স্বজনকে দান করে, ওই দান করার বিনিময়ে আল্লাহ তাকে 2টি সওয়াব দান করেন। কয়টি? 2টি সওয়াব। আত্মীয়কে দান করলে কয়টি সওয়াব? 2টি সওয়াব। 1 নম্বর হলো দান করার সওয়াব, 2 নম্বর হলো আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। কয় সওয়াব? আমরা জিতবো না হারবো? আমরা দান করার ক্ষেত্রে আমার আত্মীয় প্রতিবেশী তাদেরকে অগ্রাধিকার দেব। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। মানব জাতির কল্যাণে ইসলামের আগমন ঘটেছে। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যেই সব থেকে বড় দ্বন্দ্ব, বড় হাঙ্গামা, বড় দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অন্য এলাকার মানুষের সাথে বন্ধুত্ব হয়, আর রক্তের আত্মীয়র সাথে দূরত্ব সৃষ্টি হয়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মসজিদের মধ্যে যে ইবাদত বন্দেগী এতেকাফে থাকলেও জান্নাত ওই ব্যক্তি যেতে পারবে না। এটা হলো আসল ওয়াজ। এটা কোন ওয়াজ? এটা হলো আসল ওয়াজ। কাবা ঘরের মধ্যে বসে বসে যদি সারা জীবন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আত্মীয়তার হক আদায় করে না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে বসে আছে, ওই ব্যক্তির ইবাদত বন্দেগী কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আর আল্লাহ বলেন, ওই ব্যক্তি জান্নাতেও কখনো প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, যদি তোমাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, তোমাদের ক্ষমতা প্রদান করা হয় সম্ভবত, তাহলে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অনার্য করবে, তোমরা ন্যায়সঙ্গত কাজ করবে না, অন্যায় অপরাধ করবে। যদি তোমাদেরকে ক্ষমতা দেয়া হয়, এই ক্ষমতা কিসের ক্ষমতা? হয়তো
প্রশাসনিক ক্ষমতা অথবা অর্থনৈতিক ক্ষমতা অথবা শক্তি বলের ক্ষমতা, যেই ক্ষমতায় আল্লাহ আপনাকে দেন না কেন, সম্ভবত তোমরা পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করবে। ওয়াতুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার বন্ধনকে তোমরা কেটে ফেলবে, ছিন্ন করে দেবে। যখন আমার আত্মীয়দের মধ্যে কেউ ধনী হয়ে যায়, বড়লোক হয়ে যায়, গরিবের আর পরিচয় দিতে চায় না, এমন আছে কি নাই? আরে গরিব আত্মীয়কে বিলের মধ্যে কাজ দিতে চায় না, অন্য মিলে যে কাজ করে, এমন আছে কি নাই? নিজের ব্যবসার সাথে সম্পৃক্ত করতে চায় না, কোনো মতেই নিজের আত্মীয়কে মেনে নিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন অর্থনৈতিক অথবা প্রশাসনিক ক্ষমতা দেয়া হবে, তখন সম্ভবত তোমরা দুইটি কাজ করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর এক হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এই অবস্থা যদি হয়, উলাইকাল্লাযীনা, ওই সমস্ত লোক, লানাহুমুল্লাহ, আল্লাহর অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে এরা অভিশপ্ত। ফাআসাম্মাহুম, আল্লাহ তাদের অন্ধ করে দিবেন, অভিশাপ পাবে, অন্ধ করে দিবেন আল্লাহ। ফাআসাম্মাহুম, তাদেরকে বধির করে দিবেন। ওয়া আমা, এবং তাদেরকে অন্ধ করে দিবেন, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন, আজ হোক অথবা কাল, হয় দুনিয়ায় অথবা পরকালে। আমাদের আজকের বিশেষ মেহমান চলে এসেছেন, আমাদের মুরব্বীদেরকে রেখে কথা বলা অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ওয়াজের মাহফিলকে হেদায়েতের ওসিলা বানিয়ে দিন, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।